বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে ভারতের যে সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগ ভয় পাচ্ছে। ভারতের সাংবাদিকরা দিনের বেলায় টকশোতে আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করলেও এই ভারতের সাংবাদিকরা রাতের বেলা আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিতেছে। এবং গতকাল আপনি যদি দেখেন যে অজিত দোভাল, যিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাথে যে বৈঠক হলো, এই বৈঠকের মূল সংরক্ষণ কি ছিল? ভারতের সাংবাদিকরা একদিকে আওয়ামী লীগের দিনের বেলা টকশোতে সহানুভূতি তৈরি করতেছে, তাদের জন্য বয়ান তৈরি করতেছে, কিন্তু দেখা যায় যে রাতের বেলা বিএনপি নেতাদের সাথে ভারতের সাংবাদিক এবং গোয়েন্দা এই যে আশ্বাস দিতেছে যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাদের অতি শীঘ্রই ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এবং অলরেডি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলাদেশকে সবুজ সংকেত দিছে যে আওয়ামী লীগের যে প্রথম ধাপে যে সমস্ত নেতাদেরকে বাংলাদেশের হাতে তুলে দিবে এবং যারা বাংলাদেশে গত 17 বছর খুন, রাহাজানি এবং গুমের সঙ্গে জড়িত ছিল, যে সমস্ত অফিসাররা বেশিরভাগ সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা, যে সমস্ত অফিসাররা আওয়ামী লীগের অবৈধ শাসন ব্যবস্থা টিকে রাখার জন্য গুম, খুন এবং জঙ্গি নাটকের সাথে সম্পৃক্ত ছিল, এই সমস্ত রাজনীতিবিদদেরকে এবং প্রশাসনকে বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে। যে ভারত কেন বাংলাদেশের হাতে এখন আওয়ামী লীগ নেতারা তুলে দিচ্ছে? দেখেন যে ভারত ভালো করে বুঝতে পারছে যে আওয়ামী লীগের যে রাজনীতি, এটা আর বাংলাদেশে উঠতে পারবে না এবং বাংলাদেশে তারা কখনোই আর রাজনীতিক দাঁড়াতে পারবে না। ভারত যদি আওয়ামী লীগ নেতাদেরকে এই মুহূর্তে তুলে না দেয়, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হবে, এটাই স্বাভাবিক। কারণ বাংলাদেশ এই এমন একটা দেশ, যে দেশ এশিয়া মহাদেশ এবং এশিয়া এবং ইউরোপের মহাদেশের একটা কেন্দ্রিক স্থাপনা। কারণ এখানকার নদীপথ এবং স্থলপথ যেটা হলো ভূ রাজনীতিকের ক্ষেত্র তৈরি করে। কারণ ভারত ভালো করেই বুঝতে পারতেছে যে গত এই 2.5 বছরে আওয়ামী লীগের যে বাংলাদেশে তারা কখনোই আর দাঁড়াতে পারতেছে না, তাদের ডাকে সাধারণ জনগণ নাই। আপনার এই ফুটপাতে বা অন্ধকারে ধান ক্ষেতের ভিতরে তারা হলো একটা স্লোগান দিতেছে, মুখোশ এটা পরে যে স্লোগান দিতেছে, এটা সাধারণ জনগণ আরো বিরক্ত প্রকাশ করতেছে। কারণ আওয়ামী লীগ কেন ভারত এখন যে ভারত আওয়ামী লীগকে 1971 সালে সমর্থন দিতেছিল, সেই ভারত কেন আওয়ামী লীগকে আজ বাংলাদেশের হাতে তুলে দিতেছে? দেখেন এখানে দুইটাই হতে পারে। যে এক, বাংলাদেশের সাথে যে এটা আপনি যদি দেখেন যে ভারতের যে অর্থনৈতিক অবস্থা যদি দেখেন, যে বাংলাদেশের সাথে ভারতের অর্থনৈতিক অবস্থা সবচেয়ে বেশি। বাংলাদেশের জনগণ আপনার ভারতের ট্যুরিস্ট ভিসাতে যায়, তাদের এখানে চিকিৎসা নিতে যায়। বাংলাদেশ যখনই ভারতে চিকিৎসা নিবে না এবং ভারতে যাবে না, তখন ওই দেশে কলকাতা, আসাম, ত্রিপুরা এই এলাকার মানুষগুলো না খেয়ে মারা যাবে। কারণ ভারত তখন নিজেরাই সংকটে পড়বে। বর্তমানে ভারতের অর্থনৈতিক অবস্থায় যদি দেখেন যে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে নিম্নমুখী অর্থনৈতিক অবস্থা হলো ভারতের। ভারতে এখন বর্তমানে সবচেয়ে বেশি বেকারত্ব, যেখানে 2014 সালে এবং 2020 সালে ভারতের বেকারত্ব ছিল 7.8%। বর্তমানে ভারতের বেকারত্ব সংখ্যা 15.2%। দেখেন গত 5 বছরের মধ্যে ভারতের বেকারত্ব আপনার 5.3 পয়েন্ট বাইরে গেছে। এই যে ভারতের বেকারত্ব এবং অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, যেটা ভারতের বিজেপি সরকার, যে হিন্দুবাদিত সরকার, নিজেরাই সংকট তৈরি করতেছে। কারণ এখন যদি বাংলাদেশের সাথে সংকট তৈরি করে একদিকে, সেক্ষেত্রে ভারতের জন্য আরো সংকট এবং সমস্যা তৈরি হতে পারে। সেই জন্য ভারত তাদের নিজের দেশকে বাঁচানোর জন্য আওয়ামী লীগ নেতা এবং পুলিশের যে সমস্ত নেতারা ভারতে পালিয়ে গেছে, তাদেরকে তুলে দিতেছে। আপনি টক শোতে ওই যে ভারতের সাংবাদিক গৌতম লাহিড়ী বা ওই লাহিড়ী দিনের বেলা আওয়ামী লীগের বয়ান তৈরি না করে, রাতের বেলা এরাই আবার বলতেছে যে আওয়ামী লীগ নেতাদেরকে কিভাবে বাংলাদেশের হাতে তুলে দেওয়া যায়, তারাই এই পরিকল্পনা করতেছে। এই পরিকল্পনার জন্য আওয়ামী লীগ খুবই দুশ্চিন্তা না, অনেকে ভারত থেকেই পালিয়ে যাচ্ছে। যে কারণে এই আওয়ামী লীগ এখন নিজেই বুঝতে পারছে যে ভারত তাদেরকে ব্যবহার করছে এবং ভারত
তাদেরকে শুধুমাত্র অর্থনৈতিক এবং এই এইটা নেওয়ার জন্য ভারত ব্যবহার করছে, আর কিছুই না। এখন আওয়ামী লীগ এখন সত্য বুঝতে পারতেছে আসলে ভারত তাদেরকে ব্যবহার করতেছে। অর্থাৎ ভারত ভাবছিল যে আওয়ামী লীগ হয়তো 2 বছরের মধ্যে অনেকটাই ঘুরে দাঁড়াবে, কিন্তু এখন তো ঘুরে তো দাঁড়াতে পারতেইছে না। এখন তারা আরো তাদের যে অবনতি, এই অবনতির দিকে যাচ্ছে, যেটা বাস্তবতা প্রমাণ। আর এই বাস্তবতা প্রমাণকে সামনে রেখে ভারতের এই যে অজিত দোভাল নিরাপত্তা উপদেষ্টা গতকাল বাংলাদেশের সাথে যে বৈঠক, এই বৈঠকে তাদের পরিকল্পনা তুলে দিছে আগামীতে 2 বছরের মধ্যে কিভাবে আওয়ামী লীগ নেতাদের হাতে বাংলাদেশের হাতে তুলে দেয়। এখন দেখার বিষয় প্রথমে কোন কোন নেতাকে বাংলাদেশের হাতে তুলে দেয় ভারত, এবং তারপরেই তাদের পজিশন তৈরি হবে যে ভবিষ্যতে ভারতের সাথে এবং বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক হতে পারে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।